হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে শুরুতেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেককে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে প্রণাম। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আমাদের মার্কেটের যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটা মোটামুটি ভাগে ভেঙে গেছে, রাইট? স্ট্রাকচার ভেঙে গেছে বলার অর্থ হচ্ছে এটা যে আমি এই যে মার্কেটের যে ফলটা হয়েছে বা এই মুহূর্তে মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলছি না। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি বা যে টপিকটা নিয়ে ডিসকাশন করছি সেটা হচ্ছে ওভারঅল মার্কেটের যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে সেবির এফএনওর দ্বারা কিছু রুলকে ডিপ্লয় করার জন্য। তো তার জন্য কি কি স্ট্রাকচারালি পরিবর্তন হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি ডিসকাশন করব। বাট তার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের মার্কেটের যে এই বুল রান বা এই যে দীর্ঘদিন ধরে একটা সুন্দর মানে চরম ভালোভাবে একটা রান চলছিল, বুল রান, ট্রিমেন্ডাস ভালো বুল রান। এই বুল রানটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 2019 সালে। 2019 সালে নির্মলা সীতারামন যখন কর্পোরেট ট্যাক্স কাট করেছিলেন তারপর থেকে এই বুল রানটা অ্যাকচুয়ালি শুরু হয়। বাট কোভিড এসে সেই জিনিসটাকে একটু স্থিমিত করে দেয় বা ধাক্কা দেয়। তার ফলে কোভিডের ফলে আমরা একটা বড় ডিপ দেখেছি এবং তারপর থেকে সেই বুল রানটা মানে চরমভাবে কন্টিনিউ হচ্ছিল। বাট রিসেন্ট এই 2-3টে মাসের মধ্যে বড় স্ট্রাকচারাল কিছু পরিবর্তন হয়, রাইট? এই বাজেটের ফলে নতুনভাবে ট্যাক্সেশনটাকে ইমপ্লিমেন্ট করা, ট্যাক্সেশন ইমপ্লিমেন্টেশনের পরে যে জিনিসটা হয়েছে যে মানে অনেক চেঞ্জেস, ছোট ছোট চেঞ্জেস বিভিন্ন রকম আনা এবং রিসেন্টলি যে চেঞ্জেসটা সেবি কর্তৃক নেওয়া হয়েছে যে এফএনওর ওপরে একটা বড় আঘাত, তার সাথে সাথে এফএনওর মধ্যে ট্যাক্সেশনের একটা বড় ধাক্কা চাপিয়ে দেওয়া, মানে এসটিটি চার্জেস বাড়িয়ে দেওয়া ফিউচার অ্যান্ড অপশনে। তার ফলে যে জিনিসটা ঘটেছে মার্কেটে স্ট্রাকচারালি একটা বড় পরিবর্তন ঘটেছে এবং যেটা এক্সপেক্ট করা হচ্ছে সেটা হচ্ছে ভলিউমের দিক থেকেও বড় একটা ডিক্রিজ আসবে, রাইট? এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি এর আগেও ডিসকাশন করেছি এবং এই প্রত্যেকটা জিনিস মার্কেটে এখন ঘটছে। রিসেন্ট যে চেঞ্জেসটা এসছে সেবির তরফ থেকে যেটা বলা হয়েছিল এবং তারপরে এনএসসি এবং বিএসসি মিলে যে জিনিসটা ডিসাইড করেছে সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিন নিফটিতে একটা উইকলি এক্সপায়ারি থাকবে এবং 20th নভেম্বরের মধ্যে সমস্ত উইকলি এক্সপায়ারি চলে যাবে অ্যাপার্ট ফ্রম আপনার নিফটি উইকলি এক্সপায়ারি এবং সেন্সেক্সের উইকলি এক্সপায়ারি। সেন্সেক্সের উইকলি এক্সপায়ারি হবে যেমন হচ্ছিল সেরকম শুক্রবার এবং নিফটির উইকলি এক্সপায়ারি হবে যেমন হচ্ছিল সেরকম বৃহস্পতিবার। সোম, মঙ্গল, বুধ কোনো এক্সপায়ারি থাকবে না, উইকলি এক্সপায়ারি। বাকি যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে এই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের এরপরে আসছে হচ্ছে মান্থলি এক্সপায়ারি। সোমবার দিনের মান্থলি এক্সপায়ারি হবে হচ্ছে ব্যাংকেক্স এবং তার সাথে সাথে মিড ক্যাপ নিফটির। মঙ্গলবার দিন মানে লাস্ট মঙ্গলবার যেটা থাকবে মান্থলিতে, সেই লাস্ট মঙ্গলবার মান্থলিতে এক্সপায়ারি হবে হচ্ছে ফিন নিফটির। বুধবার দিন এক্সপায়ারি হবে হচ্ছে মানে লাস্ট বুধবার, যে কোনো মান্থের লাস্ট বুধবার দিন এক্সপায়ারি হবে আপনার ব্যাংক নিফটির। লাস্ট বৃহস্পতিবার হবে নিফটি, লাস্ট শুক্রবার হবে হচ্ছে আপনার সেন্সেক্স এবং তার সাথে সাথে নিফটি নেক্সট 50। তো এই হচ্ছে টোটাল এক্সপায়ারি সেট আপ। এই এক্সপায়ারি সেট আপ করার জন্য আমি যেটা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে মান্থলি অর্থাৎ প্রত্যেকটা মাসের লাস্ট যে উইকটা আছে এই উইকটা প্রচণ্ডভাবে ভোলাটাইল উইক হবে এবং এই উইকের মধ্যেই প্রচুর পরিমাণে ভলিউম জেনারেট হবে, টেকনিক্যাল প্রচুর গ্লিচেস আসবে। যারা অপশনের রিয়েল ট্রেডার তারা এখানে প্রচুর পয়সা বানাবেন এবং যারা মানে নর্মাল অপশন মানে ঠিকভাবে ইউজ করতে পারেন না বা ভুলভালভাবে অপশনকে ইউজ করেন তারা এই লাস্ট উইকটা মান্থের প্রচুর পরিমাণে লসও করবেন, রাইট? তো লাস্ট উইক অফ দ্য মান্থ হতে চলেছে ভীষণ রকম ইম্পর্টেন্ট। এছাড়া বাকি যে সমস্ত উইকগুলো আছে অর্থাৎ উইকের মানে মাসের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ অত বেশি ভোলাটাইল থাকবে না। আমি এক্সপেক্ট করছি প্রথম এবং দ্বিতীয় সপ্তাহটা বেশ ভালো রকম ট্রেন্ডিং হওয়ার পসিবিলিটি আছে, কারণ এই সময় এক্সপায়ারি বা অপশনের মধ্যে থিটা ডিকেটাও সেইভাবে অ্যাপ্লাই হবে না এবং তার সাথে সাথে আমরা এই সময়টাতে বেশ বড় রকম মুভমেন্ট পেতে পারি অর্থাৎ মানে নেক্সট নভেম্বর অনওয়ার্ডস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর থেকে। এবং লাস্ট উইকটা হতে চলেছে
প্রচণ্ডভাবে ভোলাটাইল। তো এই স্ট্রাকচারাল শিফটিংটা হওয়ার জন্য যতজনের যা অ্যালগো ছিল বা যে সমস্ত অ্যালগোজে আমরা এতদিন কাজ করেছি, বিশেষ করে লাস্ট 3 বছর ধরে যে সমস্ত অ্যালগোগুলোয় কাজ করা হয়েছে, সেগুলো সমস্তর মধ্যে মডিফিকেশান দরকার। বিশেষ করে যেহেতু উইকলি এক্সপায়ারি থাকছে না, তো যারা এক্সপায়ারি ট্রেডার ছিলেন তাদের জন্য অনেক বেশি প্রবলেমেটিক জায়গা চলে আসছে। কারণ হচ্ছে এর আগে আমরা 24 মানে মাসের যদি 20টা ট্রেডিং সেশন হয়, 20টা ট্রেডিং সেশনই এক্সপায়ারি দেখেছিলাম, রাইট, লাস্ট 2 বছরে। বাট এরপর থেকে আমরা মোটামুটিভাবে সারা মাসের মধ্যে 7টা এবং তার সাথে সাথে আরও 6টা, মানে টোটাল 13টা দিন মাত্র এক্সপায়ারি দেখব, এবং তাছাড়া বাকি দিনগুলোতে আমার কিন্তু এক্সপায়ারি থাকবে না। সো মোটামুটিভাবে 50-50 একটা রেশিও দাঁড়িয়ে যাচ্ছে এক্সপায়ারির জন্য। এবং এটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ফিন নিফটি, মিড ক্যাপ নিফটি এবং যে আমাদের ব্যাংক নিফটি রয়েছে, এর যে সমস্ত স্টকগুলো রয়েছে সেগুলোর জন্য একটা বেশ ভালো রকম পজিটিভ নিউজ নিয়ে আসবে গোয়িং ফরওয়ার্ড, রাইট। এবং আমরা উইকের মানে মাসের প্রথম 2 কি 3টে উইক আমরা বেশ ভালো রকম একটা বুলিশ মোমেন্টাম দেখতে পাবো। এই যে স্ট্রাকচারাল পরিবর্তনটা হয়েছে, এই স্ট্রাকচারাল পরিবর্তনের ফলে প্রচুর পরিমাণে এফআইআই এর আমরা সেলিং দেখছি। আমরা যদি লাস্ট 10 দিনের এফআইআই সেলিং দেখি, কন্টিনিউয়াসলি তারা হচ্ছে নেট সেলার। নেট সেলার কথাটা বলার মানে এটা যে তারা কেবলমাত্র সেলিং করে যাচ্ছে সেটা কিন্তু নয়, তারা বাইংও করছে, সেলিংও করছে। আমরা যদি তার টোটাল সেলিং অ্যাক্টিভিটি মাইনাস বাইং অ্যাক্টিভিটি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেলিংয়ের পজিশনটা বেশি রয়েছে, যে কারণে আমরা বলছি তাদেরকে নেট সেলার। এবং নেট সেলার হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রকম মার্কেটের মধ্যে একটা প্রেশার রয়েছে। যতক্ষণ না এফআইআই এসে আবার নেট বায়ার হচ্ছে বা একটা ট্রেমেন্ডাসলি বুলিশ একটা মোমেন্টাম দেখাতে শুরু করছে, ততক্ষণ অবধি মার্কেটের মধ্যে কিন্তু সেই বুলিশ নেচারটা আসবে না। এবং যেহেতু মার্কেটের মধ্যে স্ট্রাকচারাল চেঞ্জেস এসছে, সেহেতু মার্কেট এই জায়গাতে একটা ভোলাটাইল পজিশন বজায় রাখবে। কিছু কিছু স্টক যেগুলো খুব ভালো রকম র্যালি দিচ্ছে এবং দেবে, সেগুলো স্টক স্পেসিফিক বা বিজনেস স্পেসিফিক হবে। লাস্ট ডে আমরা ডিভিস ল্যাবের মধ্যে এরকম একটা বেশ ভালো রকম র্যালি দেখতে পেয়েছি, রাইট। এবং কন্টিনিউয়াসলি সেই জিনিসটা এফএনও ডেটাতেও শো করছিল। যাই হোক, তো মেইন যেটা কথা, এরপর থেকে আরও বেশি কসাসলি কাজ করবেন। তবে যেরকম টাফ মার্কেট হয়েছিল এফএনওর জন্য লাস্ট 2-3 বছর, যেখানে আমরা প্রচুর পরিমাণে স্পাইক দেখছিলাম, সেই টাইপের স্পাইকের পরে আমরা হয়তো আর দেখব না। কেবলমাত্র লাস্ট উইক অফ দ্য মান্থেই আমরা ওই লেভেল অফ স্পাইক দেখতে পাবো, বা হয়তো এই উইকলি এক্সপায়ারিগুলোতে, অর্থাৎ নিফটি এবং তার সাথে সাথে সেন্সেক্সের যে এক্সপায়ারি থাকবে, সেখানে আমরা কেবলমাত্র এই টাইপের স্পাইকগুলো দেখতে পাবো। বাট সেইগুলোকেও সাবধানতা অবলম্বন করে হেজ ইউজ করে যদি খেলেন, তাহলে ওই জায়গাগুলো থেকেও প্রফিটেবিলিটি বিল্ড করার একটা জায়গা থাকবে, রাইট। তো আমি কারেন্ট মার্কেটের যে স্ট্রাকচারটা হতে চলেছে এবং সেবি যে চেঞ্জেসগুলো নিয়ে এসছে, সেই চেঞ্জেসগুলো নিয়ে আজকে ডিসকাশন করলাম, এবং যার ফলে কোন কোন সময়ে কোন কোন ডেটে কি কি এক্সপায়ারি আসছে সেই এক্সপায়ারিগুলো নিয়ে ডিসকাশন করলাম। এবং ওভারঅল মার্কেটের স্ট্রাকচার কিন্তু ভীষণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে এবং হয়ে যেতে চলেছে। সব থেকে ভালো জিনিস এই মুহূর্তে সেবি যেটা করতে পারে সেটা হচ্ছে ইন্ট্রাডে স্টকের মধ্যে মানে লিভারেজের পরিমাণ বাড়াতে পারে, তাহলে আবার ভলিউম কিন্তু ফেরত আসবে। আদারওয়াইজ মার্কেটে ভলিউম অনেকটা ডিক্রিজ হয়ে যাবে। যদি ইন্ট্রাডে স্টকের মধ্যে লিভারেজের পজিশন বাড়ানো হয়, যেটা আগে ছিল, সেই জিনিসটা করলে অনেকটা পরিমাণ আবার ভলিউম আসবে। আদারওয়াইজ মার্কেটের স্ট্রাকচারের মধ্যে যে ভলিউমটা লাস্ট 2-3 বছরে দেখেছি, সেই ভলিউমটা কিন্তু আমরা আর এক্সপেক্ট করতে পারবো না। নেক্সট যে কথাটা বলবো, এই যে মার্কেটের চেঞ্জেসটা এসছে, এই চেঞ্জেসটা নিয়ে আমি কি বিচলিত? আমি মোটেও বিচলিত নই। তার কারণ হচ্ছে আমি এই চেঞ্জেস কন্টিনিউয়াসলি দেখে আসছি, মানে ব্যাক টু ব্যাক দেখে আসছি। 2014-তে 14 বা 15-তে যখন প্রথম 2 লাখ টাকার এক্সপায়ারি থেকে 5 লাখ করা হয়েছিল, তখন একটা চেঞ্জেস হয়েছিল। পরে এটা গিয়ে যখন উইকলি এক্সপায়ারি ইনক্লুড করা হলো, তখন একটা চেঞ্জেস হয়েছিল। তারপরে গিয়ে যখন আমরা আদার সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো এলো, সেখানে চেঞ্জেস দেখেছি। ইন্ট্রাডে স্টক থেকে যখন লিভারেজ তুলে নেওয়া হলো, সেখানে আমরা একটা মানে চেঞ্জেস দেখেছি। পিক মার্জিন রুল যখন এলো সেবি কর্তৃক, তখন আমি একটা চেঞ্জেস দেখেছি। আবার রিসেন্ট টাইমে এই চেঞ্জেসটা এলো, সেখানেও আমি একটা চেঞ্জেস দেখব। তো
তো এই চেঞ্জেসটা কিন্তু যারা মার্কেটের দীর্ঘদিনের প্লেয়ার তারা জানেন যে এই চেঞ্জেস সেবি কন্টিনিউয়াসলি আনতে থাকবেন এবং যার জন্য মার্কেটের স্ট্রাকচার কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবেন। এই কারণেই আমি সবসময় বলি যে একই স্ট্র্যাটেজি একই জিনিস কোনো সময় মার্কেটে ওয়ার্ক করবে না। তার কারণ রেগুলেটর, ইকোনমিক পরিস্থিতি সমস্ত কিছু ব্যাক টু ব্যাক চেঞ্জ হয়ে যাবে ওভার এ পিরিয়ড অফ টাইম। মার্কেটের ভলিউম যত বাড়বে, মার্কেটের স্ট্রাকচার যত বাড়বে, মার্কেটের ইন্টেলিজেন্সের পরিমাণ যত বাড়বে, তত মার্কেট স্ট্রাকচারালি চেঞ্জেস হবে এবং সেই অনুযায়ী আপনাকে আপনার স্ট্র্যাটেজিকে চেঞ্জেস করতে হবে, আদারওয়াইজ লস কিন্তু অবধারিত। একই গতানুগতিক পদ্ধতিতে যদি আপনি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকেন, সেই ট্রেড কিন্তু আপনাকে প্রফিটেবিলিটি দেবে না। এর জন্য ইকোনমিক ডেটাগুলোকে ইনক্লুড করুন, মার্কেটে কি স্ট্রাকচারালি চেঞ্জ হচ্ছে সেই জিনিসটাকে রিয়েলাইজ করতে জানতে হবে। সেগুলো না জেনে যদি আপনি সবসময় এটা ভাবেন যে আমি ব্রেকআউট ট্রেড করব বা ব্রেকডাউন ট্রেড করব, পয়সা হয়তো হবে, বাট এই চেঞ্জেসের মুহূর্তগুলোতে আপনার বেশ বড় রকম লসও হতে পারে। তো সেই কারণে স্ট্রাকচারালি দেখার চেষ্টা করুন যে পুরো মার্কেটের মধ্যে কোন কোন জায়গায় বুলিশনেস রয়েছে, কোথায় কোথায় বিয়ারিশনেস রয়েছে, এবং নিজেকে একজন মাল্টি অ্যাসেট ট্রেডার করার চেষ্টা করুন। মাল্টি অ্যাসেট ট্রেডার বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি, কেবলমাত্র শেয়ার শেয়ার শেয়ার, স্টকস নয়। আপনি কোনো সময় কমোডিটিতে খেলতে হবে, কোনো সময় স্টকে খেলতে হবে, কোনো সময় এফএনওতে খেলতে হবে, কোনো সময় অপশন বাইং করতে হবে, কোনো সময় অপশন সেলিং করতে হবে। কিছু কিছু টাইম আছে যে সময় আপনি চাইলে ক্রিপ্টোতেও খেলতে পারেন, রাইট? বাট এগুলো প্রত্যেকটাকে টাইমটাকে আপনাকে জাজ করতে হবে এবং ঘটনাটা কি ঘটছে সেটা রিয়েলাইজ করতে হবে। এগুলো রিয়েলাইজ না করে যদি আপনি যে কোনো একটা সেগমেন্ট নিয়ে কন্টিনিউয়াসলি স্ট্রাগল করতে থাকেন, তাহলে প্রফিটেবিলিটি বানানোটা অনেক বেশি টাফ হবে, যেখানে আপনি নিজে চাইছেন নিজেকে একজন ভালো ফুল টাইম ট্রেডার করার জন্য, রাইট? তো এই হচ্ছে পরিস্থিতি অনুযায়ী নিজেকে চেঞ্জ করতে থাকুন। চেঞ্জ হচ্ছে একটা ধর্ম, যে ধর্মটাই কিন্তু পুরো পৃথিবীতে চলে আসছে। আজ থেকে 10 বছর আগে মার্কেটের যে ইন্টেলিজেন্সটা ছিল, আজকে যত পার্টিসিপেন্ট আসছে মার্কেটের মধ্যে, সবাই মোটামুটিভাবে টেকনিক্যাল অ্যানালিসিস জানে, সবাই মোটামুটিভাবে ক্যান্ডেল স্টিক জানে, সবাই মোটামুটিভাবে মুভিং অ্যাভারেজ জানে, সবাই মোটামুটিভাবে 20টা ইন্ডিকেটার জানেন, রাইট? তো এই সমস্ত কিছুগুলো সবাই যখন অ্যাপ্লাই করতে যাচ্ছেন মার্কেটের ওভারঅল ইন্টেলিজেন্সটা কিন্তু উন্নতি হচ্ছে। সেই ওভারঅল ইন্টেলিজেন্সটা যদি উন্নতি হতে হয় এবং আপনাকে সেই ইন্টেলিজেন্সের রেসপেক্টে যদি বিট করে পয়সা বের করতে হয়, তাহলে আপনাকে আরও বেশি ইন্টেলিজেন্ট হতে হবে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, রাইট? তো আশা করি আপনি আপনার নিজের মধ্যে সেই ডেভেলপমেন্টটা গড়ে তুলবেন। আগামী দিনগুলো আপনার আরও ভালো হোক। এই দুর্গাপূজা থেকে শুরু করে, মানে এই বিজয়া দশমী থেকে শুরু করে আপনার লাইফে একটা নতুন জার্নি শুরু হোক, যে জার্নিটা আপনাকে কনস্ট্যান্টলি প্রফিটেবিলিটির দিকে যাতে নিয়ে যেতে পারে, সেই আশায় মা দুর্গার কাছে আমি করি, এবং আপনার সেই মানে আপনার আগামী দিন যাতে আরও ভালো কাটুক সেই আশা, সেই শুভেচ্ছা নিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।